নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে কাল থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি তার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে লেস দেন 24 আওয়ার্স আর লেফট রাইট নাও। হ্যাঁ বন্ধুরা, কালকে কিন্তু সকাল 7:30টার সময় কিন্তু প্রথম বল পড়ে পড়ে যাবে মাঠে, পিচের মধ্যে। আর আইদার আমরা কাল সকালবেলা দেখবো ইন্ডিয়াকে বোলিং করতে ইয়া ফের অস্ট্রেলিয়াকে বোলিং করতে। কেন কি দুটো টিমই চাইবে যে পার্থের মাঠে টস জিতে নিয়ে প্রথম বোলিং করতে। অবশ্য ফোর্থ ইনিংসে খেলতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু যদি ব্যাটসম্যানরা প্রথমেই আউট হয়ে যায় তাহলে রানটা তো আর হবে না। কালকে কিন্তু গ্রিন পিচ থাকবে বন্ধুরা। কালকে আমি আপনার সঙ্গে আগেও শেয়ার করেছি, কালকে কিন্তু একদম পাটা গ্রিন পিচ থাকবে। আর অফকোর্স গ্রিন পিচ ইজ ইকুয়াল টু প্যারাডাইস ফর দি ফাস্ট বলার্স। অবশ্য অবশ্য এই যে উপরে যে গ্রিন রঙের ঘাসটা থাকে সেটা কিন্তু আধা ঘন্টা 45 মিনিটের জন্য কিন্তু খুবই, 1 ঘন্টা ধরে নিন, 1 ঘন্টার জন্য কিন্তু খুবই লিথাল হয়। ওই 1 ঘন্টার মধ্যে যদি কোনো টিম, যদি কোনো অপোনেন্ট টিমের যদি 4-5খানা উইকেট ফেলে দিতে পারে, দেন ইট উইল বি আ গ্রেট বুস্ট ফর দ্যাট টিম। আর আমরা জানি যে একবার যদি ঘাসটা মরে যায় তাহলে কিন্তু এটা কনভার্টেড টু দি ব্যাটিং প্যারাডাইস হয়ে যায় বন্ধুরা। কিন্তু আমরা জানি যে পার্থের মাঠে কিন্তু সবসময় কিন্তু বাউন্সি পিচ হয়, একটু সিমার্সদেরকে হেল্প করে, স্পিনার্সদেরও একটু হেল্প করে যারা একটু হাইটে একটু লম্বা হচ্ছে। ফর এক্সাম্পল অশ্বিন, নেথান লায়ন, এদের কিন্তু হেল্প করে। আর আমি কালকের ভিডিওতে আগেও বলেছি আপনাদের কি কালকে হয়তো অশ্বিন খেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, কাল কিন্তু অশ্বিন খেলতে পারে, এটা কিন্তু খবর ইন্ডিয়ান ম্যানেজমেন্টের শিবির থেকে, ইন্ডিয়ান শিবির থেকে কিন্তু বেরিয়ে আসছে বন্ধুরা। কাল কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি আমি ছেড়ে দিলাম, যদি টোয়েন্টি বা টেস্টটাকে আমি যদি একদমই সাইড রাখলাম, তাও কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচটা কিন্তু সবাই চেয়ে বসে থাকে বন্ধুরা। কেন কেন কি এই ম্যাচটাতে কিন্তু আমরা আগে দেখেছি যে কতটা হাই প্রোফাইল ম্যাচ আর কতটা হিটেড ম্যাচ, ঝগড়া হয়, ঝাঁটি হয়, তারপরে তোমার তোমার স্লেজিং হয়, মানে এত পাম্পড আপ সব দুটো শিবিরেরই ক্রিয়েটার্সরা থাকে, দুটোই ডাগ আউটের ক্রিয়েটার্সরা থাকে, যে ওইটাকে কিন্তু একটা টপ নচ একটা সিরিজ বলাই যেতে পারে বন্ধুরা। আর সবাই বলেও কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়াকে একটা টপ নচ সিরিজ। এখন কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়াতে। অবশ্য ইন্ডিয়া যে কোনো সিরিজ খেলবে সেই সিরিজেই কিন্তু প্রত্যেকটা দেশ তাকিয়ে থাকে। অবশ্য এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো খবর এখনো অবধি বেরোয়নি বন্ধুরা। চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু আইসিসি কিন্তু ব্যাকডোর থেকে কথা বলে চলেছে পাকিস্তানের সঙ্গে, যে কি হবে, আদেও খেলা হবে কি না, পাকিস্তানকে রাজি করতে ব্যস্ত রয়েছে যে হাইব্রিড মডেলকে যেন পাকিস্তান ওটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর যদি ওটা না করে দেন আমরা সবাই জানি যে কোথায় আসতে চলেছে। যদি হাইব্রিড মডেল না হয় দেন ইট উইল বি কনভার্টেড টু ইন্ডিয়া, আর ইন্ডিয়ার এন্ড রুটে কিন্তু পা দিয়ে দেবে। আমার মনে হয় না পাকিস্তান এটা চাইবে বলে। তো কাল কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি বন্ধুরা। আর কালকে আমরা জানি যে প্লেইং 11 কিন্তু দুটো টিমই বার করে দিত। আগে যখন রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন তখন কিন্তু আমরা দেখতাম কি প্লেইং 11 কিন্তু অস্ট্রেলিয়াও বার করে দিত আর ইন্ডিয়াও বার করে দিত। বাট এখন কিন্তু অ্যাট দি মোমেন্ট দে বোথ আর দি বোথ ডাগআউটস, দ্য বোথ কান্ট্রিজ আর প্লেইং সেফ রাইট নাও। মানে আমরা যা হবে টসের সময় উই উইল অ্যানাউন্স আওয়ার প্লেইং 11। আমার মনে হয় যে টসের সময় মানে তুমি অ্যানাউন্স করে দিলে, তারপর টস হারো বা যেত, তারপরে তুমি আবার নিজেও চেঞ্জ করতে পারো। তো আজ এই এখনও অবধি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি বন্ধুরা যে কাল ইন্ডিয়া কি খেলবে, স্টার্টিং 11 প্লেইং 11টা কী হবে, আর অস্ট্রেলিয়া কি প্লেইং 11 নিয়ে নামবে, এখনও অবধি কোনো কিন্তু কথা নেই বন্ধুরা। আমরা জানি যে অস্ট্রেলিয়া কিন্তু 3টে ফাস্ট বলার নিয়ে যাবে আর নেথান লাইনকে নিয়ে যাবে, আর একটা অলরাউন্ডার থাকবে ওদের, যার নাম হচ্ছে মিচেল মার্শ। আর মিচেল মার্শের অ্যাডিশন কিন্তু খুবই হেল্প করবে আফটার ক্যামেরন গ্রিন। আমরা জানতাম যে ক্যামেরন গ্রিন কিন্তু এক্সিলেন্ট বলার, এক্সিলেন্ট প্লেয়ার, এক্সিলেন্ট বলার, এক্সিলেন্ট ব্যাটার। আর ওনার যখন ইঞ্জুরি হয়ে গেল, ইঞ্জুরি হওয়ার পর যখন ওনাকে ডাক্তার বলে দিল দ্যাট হি কান্ট বোল ফর অ্যাটলিস্ট আ ইয়ার রাইট নাও, তো এবার অস্ট্রেলিয়ান মিডিয়া, অস্ট্রেলিয়ান শিবিরে কিন্তু অনেক টেনশন শুরু হয়ে গেছিলো কি কাকে নামাবো এই সামারে, মানে ওদের ওখানে সামার,
তো সামারে কাকে নামাবো, আমি কাকে ওই জায়গাটায় খেলাবো, বাট মিচেল মার্শ কেম ফর দ্য রেস্কিউ। উনি কিন্তু পাকিস্তানেও খেলতে গেছিলেন, উনি কিন্তু অন্য অন্য দেশেও খেলেছেন। সো হি প্রুভড হিমসেলফ দ্যাট আই অ্যাম এলিজিবল ফর দি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। আর আমার মনে হয় কি মিচেল মার্শই ওখানে স্টার্ট করবে। তো মিচেল মার্শও 140, 141, 145 এর স্পিডে বলিং করেন। তো ইট উইল বি আ গুড অ্যাডিশন ফর দি অস্ট্রেলিয়ান টিম অ্যাজ ওয়েল, যে মিচেল মার্শের উনি ব্যাটিংও পেয়ে যাবেন, একটা এক্সপ্লোসিভ, যদি মারতে হয় তো মারার ব্যাটিং পেয়ে যাবে, যদি আটকাতে হয় তো আটকানোর ব্যাটিং পেয়ে যাবে। তো আমার মনে হয় অস্ট্রেলিয়া কিন্তু তিনটে ফাস্ট বলার, হেজেলউড, কামিন্স অ্যান্ড স্টার্ক অ্যাজ ইউজুয়াল অ্যালং উইথ দি মিচেল মার্শ, অস্ট্রেলিয়া যাবে। আর একটা স্পিনার নিয়ে যাবে বন্ধুরা, যার নাম হচ্ছে নেথান লায়ন, ওদের হিস্ট্রির সব থেকে বেস্ট অফ স্পিনার। অবশ্য অস্ট্রেলিয়া কিন্তু অফ স্পিনার অত প্রডিউস করতো না, একজনকে প্রডিউস করেছে অ্যান্ড হি প্লেড ভেরি ওয়েল। আমরা জানি যে নেথান লায়ন কিন্তু একজন পিচ কিউরেটার ছিলেন। হ্যাঁ বন্ধুরা, উনি কিন্তু একটা পিচ কিউরেটার ছিলেন, ওখানে কিন্তু উনি বল প্র্যাকটিস করতেন, ওখান থেকে কিন্তু ওনার এত বড় লেভেলে আসা আর এতগুলো উইকেট নিজের দেশের জন্য নেওয়া, এটা কিন্তু খুবই আপলোডেবল একটা জিনিস। ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের নিয়ে যদি কথা বলি বন্ধুরা, তো আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু কালকে কিন্তু রোহিত শর্মা নেই। বুমরা উইল বি দি ক্যাপ্টেন অফ দি ফার্স্ট টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, যেটা পড়তে হবে। তো কাল কিন্তু আমরা টসের সময় কিন্তু আমরা জসপ্রীত বুমরাকে দেখবো। আমরা কিন্তু দেখলাম আজকে কিন্তু জসপ্রীত বুমরা কিন্তু প্রেস কনফারেন্সেরও বসলেন। আমি প্রেস কনফারেন্সে আপনাকে জানাবো প্রেস কনফারেন্সে কি কথা হলো। তার আগে কিন্তু আমরা জানি যে প্লেইং ইলেভেনটা কিন্তু স্টার্টিংয়ে কিন্তু যশস্বী জয়সওয়াল থাকবে, ওনার কিন্তু নেকে প্রবলেম ছিল, বাট ইট ইজ ফাইন রাইট নাও, যা খবর আসছে বন্ধুরা। তো যশস্বী জয়সওয়াল আর তার সাথে কিন্তু ওপেনিংয়ে নামবেন কিন্তু কেএল রাহুল। হ্যাঁ বন্ধুরা, কেএল রাহুল কিন্তু এখন আমরা জানি যে কেএল রাহুল কিন্তু ইন্ডিয়া এর সিরিজেও কিন্তু খুব একটা ভালো খেলেননি, খুব একটা ভালো না খেললে মানে আমি ডাইরেক্টলি যদি কথা বলি তাহলে হি ডিডন্ট প্লেড ওয়েল अगेंस्ट অস্ট্রেলিয়া এ। তো হি উইল বি ওপেনিং ফর ইন্ডিয়া। আর এটা একটা খুব ভালো চান্স, কেন কি আমরা দেখেছিলাম কিন্তু 2018 সালে কি 18 সালে যখন কেএল রাহুল ডেবিউ করেছিলেন নিজের টেস্ট ম্যাচ, আর ওখানে কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে কিন্তু উনি কিন্তু সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার মাঠে। সো উই ওয়ান্ট দ্যাট সেম অ্যাগ্রেশন ফ্রম অ্যান্ড সেম মেন্টালিটি ফ্রম কেএল রাহুল, যে উনি ভালো খেলুক আর খেলে নিয়ে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ওপেনিং পার্টনারশিপটাকে স্ট্রং করুন ইন অ্যাবসেন্স অফ রোহিত শর্মা। অবশ্যই রোহিত শর্মা আসবে তো কাউকে বেরোতেই হবে। তো ওপেনিংয়ে আমার এই দুজনই থাকবে বন্ধুরা, যশস্বী জয়সওয়াল আর কেএল রাহুল। তারপরে ওয়ান ডাউন নামবেন দেবদত্ত পাটিকাল আমার মতে, কেন কি দেবদত্ত পাটিকাল কিন্তু ইজ প্লেইং কারেন্টলি, he played well against Australia A. So Devdutt Padikkal at number 3. নাম্বার 4 এ কিন্তু থাকবে কিং কোহলি। হ্যাঁ বন্ধুরা, কোহলির দিকে নজর থাকবে বন্ধুরা। কোহলি মানে বিরাট কোহলি, নিজের নামটা যে বিরাট কোহলি, তো উনি যে বিরাট ব্যাপার করেছেন, মানে উনি খেলেছেন এমনভাবে যে প্রত্যেকটা দেশ কিন্তু, এখন হয়তো উনি একটু ফর্মটা ডাউন আছে, বাট আমরা সবাই জানি কি ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। তো মানে এখনও যখন ওনার ফর্মটা ডাউন আছে তখনও কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু চায় যে বিরাট কোহলির উইকেটটা নিতে, বিকজ এভরিবডি আর স্কেয়ার্ড আনটিল অ্যান্ড আনলেস হি ইজ গোয়িং ব্যাক টু দি প্যাভিলিয়ন। তো জানি না বন্ধুরা, এবার বিরাট কোহলিকে কিন্তু আমরা জানি যে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, অস্ট্রেলিয়া খেলতে ভালোবাসে। তো দেখা যাক বন্ধুরা, অস্ট্রেলিয়াতে কিন্তু ওনার অনেক রান পাবো আমরা আশা করছি, আর আমরা জানি যে রান তো পাবো আমরা কোহলির থেকে। তো দেখা যাক বন্ধুরা, আমার কিন্তু প্রেডিকশন থাকবে কি কোহলি কিন্তু বহু ভালো রান করবে এই অস্ট্রেলিয়ান সিরিজে, কেন কি 5-5খানা টেস্ট ম্যাচ রয়েছে বন্ধুরা। তো আমার প্রেডিকশন কি বিরাট কোহলি উইল সিরিয়াসলি প্লে ওয়েল অ্যান্ড হি উইল স্কোর লট অফ রানস অ্যান্ড হেল্প টিম ইন্ডিয়া টু লিফট দি বর্ডার গাভাস্কর ট্রফি আগেন। হ্যাঁ অবশ্যই আমরা ভারতীয় হচ্ছি বন্ধুরা, তো ভারতীয় হয়ে নিয়ে কিন্তু আমরা ভারতকেই সাপোর্ট করব, আর একটা জেনুইন ব্যাপারে আমরা জিতে নিয়ে আমরা কিন্তু কোয়ালিফাই করার চেষ্টা করব টু দি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। হ্যাঁ বন্ধুরা, ব্যাটিংয়ে না কিন্তু সেকেন্ড ডাউনে নামবে আবার বিরাট কোহলি ব্যাপারে বললাম। তারপরে নামবেন আমাদের হিরো, অস্ট্রেলিয়ার হিরো, যাকে অস্ট্রেলিয়া দেখলেই ভয় পায়, নান আদার দ্যান ঋষভ পান্ত থাকবেন। ঋষভ পান্তের পরে কিন্তু আমি নামাবো, আর যেটা শিবিরের থেকে খবর আসছে বন্ধুরা, যে রবিচন্দ্রন অশ্বিন উইল বি স্টার্টিং টুমরো
ahead of Nitish Kumar Reddy and Ravindra Jadeja, and there might be a possibility that দুজনের মধ্যে একজন খেলেও দিতে পারে, বিকজ এখানে কিন্তু আমাদের তিনটে ফাস্ট বলার একটা চাই, চারটে মানে একটা মিডিয়াম পেস বলার একটা চাই, বিকজ পার্থ ইজ আ বাউন্সি পিচ। তো দের মাইট বি এ পসিবিলিটি দ্যাট নীতিশ কুমার রেড্ডি কামস ইন। তো আফটার ঋষভ পান্ত, ওই ওই ঋষভ পান্তের পরে কিন্তু নীতিশ কুমার রেড্ডি, নীতিশ কুমার রেড্ডির পর কিন্তু রবিচন্দ্রন অশ্বিন। আর অবশ্য আবার কালকে আমরা কথা বলেছিলাম যে রবিচন্দ্রন অশ্বিনের কিন্তু রেকর্ড আগেনস্ট দি অস্ট্রেলিয়ান ব্যাটার্স, যেমনি লাবুশেন, তারপরে স্টিভ স্মিথ অ্যান্ড উসমান খোয়াজার সঙ্গে তো 9-এর অ্যাভারেজ হয়েছে বন্ধুরা। তো এই তিনটে ব্যাটসম্যান কিন্তু ওদের পিলার হচ্ছে, আর ওদেরকে কিন্তু আগেনস্টে কিন্তু অশ্বিন খুব ভালো বোলিং করে, আর ওরা কিন্তু অশ্বিনকে খেলতে পারে না, আর বারে বারে আউটও হয় বন্ধুরা। অশ্বিনের পরে কিন্তু থাকবে কিন্তু তিনটে ফাস্ট বোলার্সে নিয়ে একটা কিন্তু আরেকটা খবর আছে বন্ধুরা ফাস্ট বোলার্সদেরকে নিয়ে। তিনটে ফাস্ট বোলারের মধ্যে থাকবে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর হর্ষিত রানা। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু টিম ম্যানেজমেন্টের মধ্যে কথা চলছে বন্ধুরা যে হাইট অ্যাডভান্টেজ, কেন কি যাদের হাইট ভালো আর যারা হিট দ্য ডেক বেশি ভালো করতে পারবে তারা কিন্তু উইল বি অ্যাহেড অফ দিস টেস্ট ম্যাচ। তো এখন কথা হচ্ছে বন্ধুরা কি দুজনের মধ্যে ডিসিশন নেওয়া হবে, আইদার প্রসিদ্ধ কৃষ্ণা অর হর্ষিত রানা। তো দেখা যাক বন্ধুরা, এখন কিন্তু এগিয়ে রয়েছেন হর্ষিত রানা, কেন কি হর্ষিত রানা কিন্তু দারুণ বোলিং করছেন, আর আমরা জানি যে প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু ইন্ডিয়া এ আর অস্ট্রেলিয়ার এর সঙ্গে কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। তো এটা কিন্তু হেডেক, আর এটা কিন্তু ভালো হেডেক ফর ইন্ডিয়ান ন্যাশনাল টিম যে এতটা হেডেক হচ্ছে, আর এটা বরাবরই আমাদের দেশে আছে যে কাকে না খেলিয়ে কাকে খেলাবে, এটা কিন্তু বরাবরই আমাদের দেশে রয়েছে। তো টাচউড এমনি যেন সবসময় থাকে বন্ধুরা। আর হর্ষিত রানা দেখা যাক বন্ধুরা, হর্ষিত রানার জায়গা কি হর্ষিত রানাই আসে, না হর্ষিত রানার জায়গায় কি প্রসিদ্ধ কৃষ্ণা। আর আপনাদের কি মনে হয় আকাশদীপকে কি চান্স পাওয়া উচিত ছিল? আকাশদীপ কিন্তু ক্রস আর্ম সিম বোলিং করেন, আর এখানে কিন্তু হিট দ্য ডেক বলার চাই, একটু লম্বা বলার চাই, যাদের কিন্তু হাইট অ্যাডভান্টেজে কিন্তু বলটা কিন্তু ক্যারি করবে। তো দেখা যাক বন্ধুরা, এখন কিন্তু স্পেকুলেশন ভিতর থেকে বেরিয়ে আসছে বন্ধুরা, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভিতর থেকে বেরিয়ে আসছে বন্ধুরা যে there might be a possibility and that possibility is rising day by day, and আজকের অবধি যে পসিবিলিটি রয়েছে বন্ধুরা যে 90% চান্স হচ্ছে যে হর্ষিত রানা will be starting tomorrow and he will make the debut। আপনাদের কি মনে হয় বন্ধুরা, কি ডেবিউট্যান্টকে কি ফার্স্ট টেস্টেই কি খেলানো উচিত ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়াতে, নাকি যে খেলে রয়েছে, যেমনি আমরা জানি যে আকাশদীপ খেলেছে, আকাশদীপ কিন্তু টেস্ট সিরিজ বাংলাদেশের সঙ্গেও খেললেন আর নিউজিল্যান্ডের সঙ্গেও খেললেন, বাট বিদেশের মাটি হয় বন্ধুরা, ওখানে কিন্তু আলাদাভাবে বোলিং করতে হয়, আমরা সবাই জানি। তো দেখা যাক বন্ধুরা, মর্নে মর্কলো খুব ইমপ্রেস ছিলেন হর্ষিত রানার থেকে আর প্রসিদ্ধ কৃষ্ণার থেকে। তো দেখা যাক বন্ধুরা কালকে কে নেয়, কালকে কে চান্স পায়, হর্ষিত রানা না প্রসিদ্ধ কৃষ্ণা। কমেন্ট সেকশনে জানান বন্ধুরা কি আপনাদের কি মনে হয় হর্ষিত রানা যাবে না কি প্রসিদ্ধ কৃষ্ণা প্লেইং 11-এ চান্স পাবে। বুমরা অ্যান্ড সিরাজও থাকবে, এই হলো প্লেইং 11। আমার প্লেইং 11 বন্ধুরা, আপনার কি মনে হয়, আপনারা কি চাইছেন চেঞ্জেস? আমি জানি যে ধ্রুব জুড়েলকে রাখা উচিত, এই 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 প্লেইং 11টার মধ্যে কিন্তু ধ্রুব জুড়েলকে রাখা উচিত, বাট কথা হচ্ছে কি ধ্রুব জুড়েলকে রাখলে কার জায়গায় ওখানে খেলাবে? একটা জায়গায় খেলাতে পারে যদি কোহলিকে যদি থার্ড মানে 1 ডাউন নামিয়ে যদি তারপরে যদি ধ্রুব জুড়েলকে ওখানে ফিট করানো যায়, তাহলে কিন্তু ওখানে ধ্রুব জুড়েল খেলতে পারে। কেন কি ধ্রুব জুড়েল একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছে, উনি কিন্তু অস্ট্রেলিয়ান এর সঙ্গে কিন্তু দারুণ খেলেছেন, আমরা জানি দুটো টেস্ট ম্যাচে কিন্তু একটাতে 80, 85, 75 এমনি করে রান করেছেন। তো আমরা জানি যে ধ্রুব জুড়েল উইল বি ইম্প্যাক্টফুল প্লেয়ার ফর ইন্ডিয়া ইন দিস সিরিজ। তো দেখা যাক বন্ধুরা কি ধ্রুব জুড়েলকে কোথায় স্লট ইন করতে পারে বন্ধুরা। বাট আমার মতে কোহলি শুড কাম অ্যাট নাম্বার 2, আর নাম্বার 1-এ কিন্তু অবশ্যই 1 ডাউনে কিন্তু দেবদত্ত পাটিকালকে নামানো উচিত, কেন কি ইয়াং প্লেয়ার, আর উনিও বলেছেন যে আমিও একটু খেলতে চাই স্টার্টিংয়ের দিকে, যদি এটা একটা ভালো ট্যুর উনিও বলেছেন, আর জয়সওয়ালও বলেছেন যে এই অস্ট্রেলিয়ান ট্যুরে যদি কেউ চমকে যায় দেন হি ইজ আ সিরিয়াস ট্যালেন্ট মানা হয়, কেন কি অবভিয়াসলি অস্ট্রেলিয়া ইজ আ ভেরি টাফ কান্ট্রি টু প্লে। আর আজকে কিন্তু প্রেস কনফারেন্স ছিল বন্ধুরা, বুমরা বসেছিলেন প্রেস কনফারেন্স করতে, আজকে কিন্তু ট্রফি ফটোগ্রাফও হলো 2 ক্যাপ্টেনের, আর উনি কিন্তু ইঙ্গিত দিলেন, আজকে কিন্তু বুমরা কিন্তু ইঙ্গিত দিলেন যে মোহাম্মদ শামি কিন্তু ব্যাক করতে পারেন। আমরা কিন্তু দেখতে পারি মোহাম্মদ শামিকে, দ্যাট মোহাম্মদ শামি ইজ উইথ দ্য টিম, মানে 5টা ম্যাচের টেস্ট সিরিজে আমরা কিন্তু মোহাম্মদ শামিকে
some point of this series, at some point of this series we might see মোহাম্মদ শামি অ্যাজ ওয়েল, কেন কি মোহাম্মদ শামি ভালো খেলছেন, ওনাকে কিন্তু স্ম্যাটে খেলতে বলা হয়েছে, আর একটু প্র্যাকটিস ম্যাচ দিতে বলা হয়েছে। উনি কিন্তু 23 তারিখে কিন্তু বেঙ্গলের সঙ্গে কিন্তু স্ম্যাটের ফার্স্ট ম্যাচ খেলবেন। আর দুটো ম্যাচ খেলে যাওয়ার পরে হয়তো বিসিসিআই ডেকে নিতে পারে কি চলে আসো ভাই, তোমার দরকার আছে। আর শামির ইনক্লুশন উইল অ্যাকচুয়ালিতে কিন্তু ইট উইল হেল্প আ লট ইন্ডিয়ান ক্রিকেট টিম। আর আমরা জানি যে শামি কতটা ভালো বলার হচ্ছে, আর ওনার কিন্তু সিম জাদু রয়েছে ওনার সিমে। ওনার মতন সিম কিন্তু আমার দেখা মানে খুবই কম প্লেয়ার্সরা ছিল। যেমনি বহু আগে যখন ওয়াসিম আকরাম খেলতো তখন উনি কিন্তু সুইং করাতেন সিমের মানে সিম নিয়ে কিন্তু সুইং করাতেন। আর তারপরে কিন্তু এই এখনকার যে প্লেয়ার্সগুলো রয়েছে, অ্যাক্টিভ প্লেয়ার্স কারেন্টলি প্লেইং ফর দ্য কান্ট্রিজ, আই থিঙ্ক মোহাম্মদ শামি ইজ আউটস্ট্যান্ডিং সিম বলার অ্যান্ড হিজ সিম ইজ বিউটিফুল। ওনা যখন বলটা ছাড়ে তখন ওনাকে বিউটিফুল লাগে দেখতে। তো দেখা যাক বন্ধুরা কি মোহাম্মদ শামি কবে রিটার্ন করেন। এখানে কিন্তু আগে মর্নি মর্কেলও বলেছিলেন যে হি মাইট রিটার্ন, আর আজকে কিন্তু বুমরাও বলে দিলেন কি উই আর অ্যাকচুয়ালি কিপিং আ ক্লোজ আই অন মোহাম্মদ শামি অ্যান্ড উই অল ওয়ান্ট দ্যাট মোহাম্মদ শামি টু প্লে ফর আস অ্যান্ড হি ইজ আ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো দেখা যাক বন্ধুরা কবে আসেন, এটা কিন্তু আরও এক্সাইটমেন্টের খবর। আর আরেকটা খবর আছে বন্ধুরা রোহিত শর্মাকে নিয়ে। বন্ধুরা রোহিত শর্মা কিন্তু 24শে নভেম্বর, হ্যাঁ বন্ধুরা 24শে নভেম্বর মানে অকশনের দিন, মানে অকশন আইপিএল এর অকশনের দিন কিন্তু উড়ে চলে যাচ্ছেন কিন্তু অস্ট্রেলিয়াতে ইন্ডিয়ান টিমকে জয়েন করতে চলেছেন রোহিত শর্মা। আর দেখা যাক বন্ধুরা উনি গিয়ে কিন্তু অবশ্যই হেল্প হবে, প্লেয়ার্স যারা মোটিভেট হবে যে আমার শিপের ক্যাপ্টেন চলে এসছে। আর দেখা যাক বন্ধুরা কালকে কিন্তু বুমরার একটা বহুত বড় পরীক্ষা, বিদেশের মাটিতে কিন্তু উনি অস্ট্রেলিয়াতে গিয়ে নিয়ে ফার্স্ট টাইম ক্যাপ্টেন্সি করবে। এর আগে কিন্তু ওনার ক্যাপ্টেন্সি আমরা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচে দেখেছি, যখন কোভিডের পর আবার যখন রেজিউম হয় ওই একটা টেস্ট ম্যাচটা, তখন কিন্তু আমরা দেখেছিলাম বুমরার ক্যাপ্টেন্সি আর ইন্ডিয়া লস দ্যাট ম্যাচ। সো উই ডোন্ট ওয়ান্ট টু লুজ দিস ম্যাচ, বাট টু বি ফেয়ার ইন্ডিয়া কিন্তু পার্থে খুবই চ্যালেঞ্জিং একটা অ্যাটমসফিয়ার, সো ইট উইল বি আ চ্যালেঞ্জিং ফর it will create a challenging situation for India. So let's see how India will tackle. আমরা জানি যে আমাদের প্লেয়ার্সদের মধ্যে ওই ক্ষমতা রয়েছে, ওই ভালো খেলার ওই জোশটা রয়েছে। দেখা যাক বন্ধুরা কি হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।